নমস্কার বন্ধুরা, রান্নাঘরের চাবিকাঠি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো জ্যান্ত কাতলা মাছ দিয়ে মানকচুর আলুর ঝোল। তো তার জন্য আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি ও সেইগুলোকে আমি জল পাল্টে পাল্টে প্রথমে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এরপর আমি এতে লবণ ও সামান্য হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। দেখুন মাছগুলো মাখানো হয়ে গেছে। এরপর একটি পাত্রে তুলে নিয়ে আমি এখানে মানকচু কেটে নিচ্ছি। যেহেতু ঝোল হবে তাই কচুগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এরপর একটি আলু কেটে নেব। আলুটিকেও ঠিক বড় বড় করে কেটে নেব। দেখুন আলু আর কচুগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি ভালো করে জল পাল্টে পাল্টে কচু ও আলুগুলো ধুয়ে নেব। কচুতে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। আলুতেও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর একটি মিক্সির মধ্যে আদা ও কাঁচা লঙ্কা ও সামান্য আস্ত জিরে দিয়ে মিক্সি করে নেব। এদিকে কড়াইটা বসিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি। ওটাতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একে একে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসছে, এরপর আমি এক পিঠ উল্টে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এরপর আমি ওই তেলে কচুটাকেও ঠিক আলুর মতন ভেজে নেব। কচুগুলোও ভাজা হয়ে গেছে, ওই তেলে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেলে আমি ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে ভালো করে কষে নেব। তাতে কষাটা হয়ে আসলে সামান্য চিনি দিয়ে মশলাটাকে হালকা নাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে আসলে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে আমি চাপা দিয়ে দেবো। দেখুন মাছের ঝোলটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব ও একটি পাত্রে পরিবেশন করব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।